আজকে শেয়ার করব ড্রাই কেক বিস্কিট। এটা বানানো যেমন সহজ তেমনই খেতে ভীষণ মজার। আর এটা মাত্র 10 মিনিটে তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা দুধের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এই বিস্কিটগুলো একদিনের জন্য না, সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু বানানো ভীষণ সহজ। ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি শুধুমাত্র গ্যাসের চুলায়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। এই কেক বিস্কিটের জন্য লাগছে আমাদের প্রথমে একটা ডিম। আজকের রেসিপিটা আমি একটা ডিমেই তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি, এটা মিক্সিতেই গুঁড়ো করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে বাটার। বাটারটা যেন একদমই রুম টেম্পারেচারে থাকে, এই অবস্থায় থাকতে হবে। এবার এই তিনটে উপকরণ খুব ভালো করে আমরা মিক্স করে নেব। আর দেখবেন 1 মিনিটের জন্য একটু মেশালেই সুন্দর একটা ক্রিমি মতো হয়ে যাচ্ছে। আর দেখুন এখন ক্রিমের মতো হয়ে গেছে ডিম, বাটার আর গুঁড়ো চিনিটা মিশে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা ড্রাই কেক বানাচ্ছি অবশ্যই করে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 টিস্পুন অ্যাড করছি বেকিং পাউডার আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই মাপটা বুঝে দিতে হবে। খুব বেশি পড়লে কিন্তু এই কেকগুলো খেতে একদমই ভালো লাগবে না আর তেতো লাগবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে প্রথমেই আমি 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আজকের বিস্কিটগুলো কিন্তু একদম ময়দা দিয়েই করব, যেহেতু আমরা কেকের মতো তৈরি করছি আর এইটা ড্রাই কেক বলেছি। তো এখানে কিন্তু প্রথমে 1 কাপ ময়দা আমি মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু এখানে দেব, তবে একসাথে একদমই ময়দাটা দিতে যাবেন না। এখানে দেখুন আবারও 1 কাপ ময়দা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এই বাটারের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা প্রত্যেকটা টিপস ফলো করে যদি আজকের এই ড্রাই কেক বিস্কিটটা আপনারাও বাড়িতে তৈরি করেন, আমি কথা দিচ্ছি 100% কিন্তু আপনারা পারফেক্ট বানাতে পারবেন। এবার দেখুন হাত দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। এই ড্রাই কেকে কিন্তু কোনো রকম জল, দুধ কিচ্ছু দেবেন না, যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে করতে হবে। এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে আমরা এই ড্রাই কেকগুলো বেক করার জন্য অন্য উপকরণগুলোকে রেডি করে নেব। বিস্কিটগুলো বেক করার জন্য এখানে নিয়েছি প্রত্যেক দিনের ব্যবহার করা একটা স্টিলের থালা। আজকে কিন্তু প্রত্যেকটা উপকরণ দেখতেই পাচ্ছেন প্রত্যেকের রান্নাঘরেতেই থাকে, এমন জিনিস দিয়েই তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারাও খুব সহজেই এই ড্রাই কেকটা বানাতে পারেন। এবার এর মধ্যে দেখুন সামান্য একটু হাতে বাটার লাগিয়ে নিয়েছি আর এর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে বিস্কিটগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে বেক করার পর। একটা কড়াইকে আমি প্রিহিট করতে রেখে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে। এখন যে বিস্কিটের জন্য ডোটা রেডি করেছিলাম তার থেকে দেখুন কিছুটা করে এরকম অংশ নিয়ে নিচ্ছি আর হাতে এইভাবে ঘুরিয়ে একটা লম্বা পাতার মতো ঠিক শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এখানে আমি এইভাবে করছি বলে এইভাবেই আপনাদের করতে হবে তেমনটা না, স্বাদ কিন্তু একই হবে। তো দেখুন একটু মোটা শেপে করতে হবে, কেক যেহেতু বানাচ্ছি তো খুব বেশি পাতলা করতে যাবেন না। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন মোটা না হয়, এই ড্রাই কেকগুলো বেক করার পর অনেকটা পরিমাণে ফুলে যায়। তো দেখুন এখানে একটা কাঁচি নিয়েছি আর খুব সহজ একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা বানানো কিন্তু ভীষণ সহজ, আপনাদের মনের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার যেটা সুবিধা হয়েছে সেইভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে কিন্তু এই ডিজাইনটা বানানো ভীষণ সহজ বলে মনে হবে আশা করছি। তো দেখুন আমি এখানে কিছুটা না আমন্ড একদম কুচি করে রেখেছিলাম, সেই আমন্ড কুচিতে একটু পেছনের অংশটা সুন্দর দেখার জন্য একটু কোট করে নিচ্ছি। তো এখানে আপনারা পেস্তা কুচি দিয়েও সাজিয়ে নিতে পারবেন। তো দেখুন একটা বিস্কিট আমার কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে গেল। আর যে আমরা স্টিলের পাত্রটার মধ্যে বাটার বেক করার জন্য লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে বিস্কিটগুলো একের পর এক সাজিয়ে দিচ্ছি। এখানে আরও একটা বিস্কিটকে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজেই। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন, আমি বারবার বলছি, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আবারও কিন্তু একইভাবে দেখুন একটা বিস্কিটের ডোকে এখানে ডিজাইন তৈরি করে নিলাম। এবার আমি কাঁচি দিয়ে এখানে ডিজাইনটা তৈরি করে নেব। বন্ধুরা আজকের রেসিপি এখনো পর্যন্ত যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে কিন্তু রেসিপির মতামত একদমই ভুলবেন না। আর দেখুন এখানে কথা বলতে বলতে আমার কিন্তু আরও একটা বিস্কুটের ডিজাইন তোলা হয়ে গেছে। আর একইভাবে এখানে এই আমন্ড বাদামের কুচি দিয়ে এখানে পেছনের অংশটা একটু কোট করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর এখানে আমার প্রত্যেকটা বিস্কিট কিন্তু একইভাবে তৈরি হয়ে গেছে। এখন এই বিস্কিটগুলোকে আমরা শুধুমাত্র বেক করব। আর কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু আপনারা শুধুমাত্র গ্যাসের চুলায় আজকের এই বিস্কিটগুলো বেক করে নিতে পারেন। এইরকম একেবারে হোমমেড বিস্কিটের রেসিপি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই অনেকগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে রাখবো। এখন আগের থেকে যে কড়াইটা আমরা প্রিহিট করার জন্য রেখেছিলাম ঢাকনাটাকে খুলে নিলাম। খুব সাবধানে করে এর মধ্যে বিস্কিটের থালাটাকে বসিয়ে দেব। এখন ঢাকাটা বন্ধ করে আমি প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব বেক করার জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিতে হবে, নাহলে বিস্কিটগুলো তলায় লেগে যেতে পারে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। বিস্কিটের মধ্যে কিন্তু হালকা একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এখানে কিন্তু খুব বেশি এই বিস্কিটগুলোর মধ্যে লালচে কালার আনা যাবে না, অন্য বিস্কিটগুলোর তুলনায় এটা কিন্তু একটু লাইট কালার হবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো খেতে বেশি ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখন বিস্কিটগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নিয়েই তবে কিন্তু এই থালাটার থেকে উঠিয়ে নেবেন। বিস্কিটগুলো কিন্তু ভীষণ সফট থাকে, যেহেতু বাটার আর ডিম দিয়ে তৈরি করেছি, কোনো রকম জল দুধ ছাড়াই। তো দেখুন এক একটা করে বিস্কিট তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর বিস্কিটগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের সঙ্গে আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর এর পরের যে বিস্কিটের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব খুব সহজেই দেখানোর জন্য, যাতে আপনারাও বাড়িতে এই রকম বিস্কিট তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, আগের বিস্কিটের রেসিপিতে একজন কমেন্ট করেছেন এখানে সুগার ফ্রি মানে চিনি ছাড়া বিস্কিট তৈরি করে দেখানোর জন্য। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই রেসিপিও শেয়ার করার জন্য। আর আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। তো দেখুন বন্ধুরা, এখন একটা বিস্কিট আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই কত সুন্দরভাবে দেখুন বেক হয়েছে। একদম ভেতরে কিন্তু ড্রাই কেক যেভাবে বেক হয় মানে জালিদার তৈরি হয় ঠিক সেইভাবে, আর একদম মুচমুচে। আপনারাও কিন্তু ঝটপটে এই রেসিপি দেখে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি পারফেক্ট হবে আপনাদের বিস্কিটগুলো। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।